আগামীকাল গোটা দেশের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে পারে, কি দিতে পারে, সূত্র কি বলছে দেখাই একবার বিগলে, দেখুন চট করে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পিসিআর প্লে করছে, তুলে ধরা হতে পারে বৃহত্তর ষড়যন্ত্রের যুক্তি। অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের ষড়যন্ত্রে যুক্ত এমনটাও বলা হতে পারে। নেক্সট পিসিআর, তিলোত্তমা ধর্ষণ ও খুনে প্রমাণ লোপাটের আশঙ্কার কথা বলা হতে পারে। স্ট্যাটাস রিপোর্টে ধৃত সঞ্জয়ের নার্কো টেস্টে রাজি না হওয়ার বিষয়টিও থাকতে পারে, এমন বিষয়গুলো উঠে আসতে পারে স্ট্যাটাস রিপোর্টে। 17 সেপ্টেম্বর শুনানির আগে আরজিকর কাণ্ড নিয়ে সিবিআইকে নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কি থাকতে পারে স্ট্যাটাস রিপোর্টে? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, রিপোর্টে খুন ধর্ষণ কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের গ্রেফতারের বিষয়টি উল্লেখ থাকতে পারে। বলা হতে পারে দুজন বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত বলে সন্দেহ। তিলোত্তমা ধর্ষণ ও খুনে প্রমাণ লোপাটের আশঙ্কার কথাও বলা থাকতে পারে। এছাড়াও উল্লেখ থাকতে পারে ইচ্ছাকৃতভাবে তদন্ত শুরু করতে দেরি করায় গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হয়েছে। ধৃত সঞ্জয় অপরাধ করেছে জানার পরও তার পোশাক উদ্ধার করতে দুদিন দেরি করেন ওসি। তিলোত্তমার পরিবার দ্বিতীয় ময়নাতদন্তের জন্য দাবি জানালেও পুলিশ তা করতে দেয়নি। ধৃত সঞ্জয় নার্কো টেস্টে রাজি হয়নি। অসৎ উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করা, যাতে মামলার সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে যায়, সেইভাবে কাজ করেছে পুলিশ, তেমন অভিযোগও করা যায়। অর্থাৎ পরতে পুলিশের যে কাজের ক্ষেত্রে গাফিলতি বা কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি, তার মধ্যে সিবিআই খুঁজে পাচ্ছে ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সন্দীপ ঘোষ এবং অন্যদিকে অভিজিৎ মণ্ডল যুক্ত, সেই রিপোর্ট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তদন্ত প্রভাবিত করার চেষ্টা হয়েছে। প্রথম দিন থেকে এই দাবি করে আসছেন তিলোত্তমার মা, বাবা এবং জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের রিপোর্ট সেই তত্ত্বেই শিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআইয়ের উপরও ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। রক্ষক কি ভক্ষক, যেখানে আমরা প্রথমে বিপদে পড়লে পুলিশের কাছেই গেছিলাম, কিন্তু কোনো সমাধান পাইনি। এই জন্যই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টের পাশাপাশি আরও 2-3টি বিষয়ে নজরে থাকবে সুপ্রিম কোর্টের। তার মধ্যে অন্যতম তিলোত্তমার সুরত হালের চালান কোথায়, এই প্রশ্নে গত দিনের শুনানি বারবার সরগরম হয়ে উঠেছিল। সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে পোস্টমর্টেমের সঙ্গে তথ্য প্রমাণের উল্লেখ সম্বলিত যে চালান থাকার কথা, সেই চালান তাদের হাতে নেই। রাজ্য সরকারের তরফে কপিল সিবাল এই চালান কোথায় সে বিষয়েও তিনি কোনো জবাব দিতে পারেননি। ফলত সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্য সরকার তারা জবাব দিতে পারবেন কিনা বা এই চালানের হদিশ দিতে পারবেন কিনা। তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, চালান যদি না পাওয়া যায় তাহলে যাবতীয় দায়ভার থাকবে রাজ্য সরকারের উপর। এর পাশাপাশি চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আগে প্রত্যেক হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। যদি নিরাপত্তা সুনিশ্চিত না হয় তাহলে সেটাকে হাতিয়ার করতে পারেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য জোরদারভাবে তুলে ধরতে ইতিমধ্যে আইনজীবী বদল করা হয়েছে। গীতা লুথারার পরিবর্তে মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয় সিং। অন্যদিকে চিকিৎসকদের কর্মবিরতি তুলতে মুখ্যমন্ত্রী যে সচেষ্ট, বৈঠকের প্রসঙ্গ টেনে রাজ্যের তরফে সেই বিষয়টি উল্লেখ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে সিবিআই তদন্তের পাশাপাশি রাজ্যবাসীর নজর থাকছে সুপ্রিম শুনানির দিকে। সুদেব ও সিপিএস নাথের সঙ্গে সুজয় জ্যোতির্ময় রিপোর্ট, TV9 বাংলা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক করছেন জুনিয়র ডাক্তার, অন্যদিকে আরও একটা বড় খবর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরীক্ষায় টোকাটুকির অভিযোগের তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য রাজ্যকে চিঠি রাজভবনের। সিবিআই তদন্তের সুপারিশ করে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের তরফে।